বারাসাতে অপরাধ করে পূর্ব মেদিনীপুরের জেলার সদর তমলুকে গা ঢাকা দিয়েছিলেন উত্তরপ্রদেশের এক বাসিন্দা। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে 9mm পিস্তল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ। ধৃত মোজাহিদ আনোয়ার পেশায় কাপড় ব্যবসায়ী। 1.5 বছর ধরে তমলুকের পদুম বসানে একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি। ধৃতকে আজ তমলুক আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ। ধৃত কি একাই থাকতেন নাকি এর সঙ্গে অন্য কোনো অপরাধ জগতের কেউ রয়েছে, তদন্ত করে দেখছে তমলুক থানার পুলিশ। কিছু বলবে? বলছি, তমলুক শহর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আর্মস সহ, এই বিষয়টা নিয়ে কি বলবেন? তমলুক থানাতে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে আমাদের এই পদম বসন্তে একজন থাকছেন, যার এগেনস্টে কয়েকটা কেস আছে, ঠিক আছে, এরকম একটা ইনফরমেশন পাওয়া গেছিল। তারপরে আমরা একটু ফার্দার ভেরিফাই করার পর আমরা ওই লোকটাকে লোকেট করতে পারি যে কোথায় থাকছে। তারপরে ফার্দার আমরা রেড করে ওকে অ্যারেস্ট করার পর ওর কাছ থেকে একটা 9mm পিস্তল এবং 6টা লাইভ রাউন্ড পাওয়া গেছে, সেটা আমরা সিজ করার পর ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আর আজকে ওনাকে আমরা কোর্টে পাঠাচ্ছি উইথ 7 days প্রেয়ার অফ রিমান্ড। তো দেখি কোর্ট কি অর্ডার দেয়। তো আফটার দ্যাট আমাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ হবে। কোথায় বাড়ি, ওনার নাম বা বাড়ি পরিচয়? ওনার নাম হচ্ছে মোজাহিদ আনোয়ার, বয়স অ্যারাউন্ড 40 বছর, বাড়ি ইউপিতেই বলেছেন, ঠিক আমরা এখন লোকেট করতে পারিনি যে এক্স্যাক্টলি ইউপিতে কোথায়, কিন্তু এখানে যা জানা গেল যে বছর 1.5 ধরে এখানে ভাড়ায় থাকতেন আর কাপড়ের বোধহয় ব্যবসা করতেন, কাপড় নিয়ে বোধহয় বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করতেন এরকম। আগের কেসগুলো বারাসাত পিডিতে হয়েছে, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে। ক্রাইম রিলেটেডই কেস আছে। ওখান থেকে একটা যোগাযোগ হয়েছিল আমাদের সঙ্গে, তারপরে আমরা ফার্দার অ্যাসেস করে ভেরিফাই করে আমরা রেডটা করেছি। এর সঙ্গে কি আর কেউ জড়িত আছে বা কিছু? ওটা আমরা খতিয়ে দেখছি, ওনাকে আমরা রিমান্ডে নেওয়ার পর ওটা আমরা খতিয়ে দেখছি আর এর সাথে আর কেউ জড়িত আছে কি না, এইরকম তো আমরা ইনফরমেশন পাইনি এখন। জাস্ট আমি বলছি সাংবাদিক বন্ধুরা, চোর, ঠিক, চোর মানে যে কোনো সিন্ধুক তো যদি তাকে লাইসেন্স দেওয়া হয়, 10 জনকে গ্যাদার করে, অবভিয়াসলি আমাদের রিপোর্ট বাংলার কথা।